আজকে তো আমরা নিরামিষ, তার লেগে আমি সকালে টিফিন খাইয়েই স্নান করিয়ে আইছি। গুবলু ঘুমে আসছিল তখন বাজে 10টা, 9:30 10টা বাজে গেছে। তো আইয়া আমি তুলসী প্রণামও করতে পারছি না, আইয়া দিকে হে উঠিয়া বাইরে হাটের। তো হেরে আমি মুখ টুক ধোয়াইলাম, ধোয়াইয়া ভাত বসাইছি, হেরে টিফিনও খাওয়াই লাইছি। ওখানে আমি গাজর আলু ভাজা বানাইমু, তার লেগে খাটতে লাগছি আর কি, গাজর আর আলু। আর আজকে মাসি আইসইন, আইয়া তাইনে শুধু আমি বুঝছি তাই না দেরি হইব আর কি আইতে, তাইনের একটা কাজ আছে। তো আমি বলছি না তুমি আই যাও, আইয়া আমারে শুধু রান্নাঘরটা পরিষ্কার করিয়া দিয়া যাও গিয়া, কারণ আজকে তো আমরা নিরামিষ। তার লেগে আমরা রান্নাঘর পরিষ্কার না হইলে তো আমি রান্না বসাইতে পারতাম না, আর গুবলুর লেগে তো আমি সব কিছু করতে পারি না। মাসি না আইলে তো আমি আগের দিন রাত্রে করিয়া রাখি, যেহেতু আগের দিন রাত্রে আমি জানি না, তো আমি কালকে রাত্রে আমি কিছু করছি না। তো আজকে সকালে উঠে হয়তো কিছু করা সম্ভব না। এদিকে দেখো আমার বাজার কাটা হয়ে গেছে, এদিকে আমি ডাইলও সিদ্ধ হয়ে গেছে, ওখানে আমি সম্বাস দিয়া লাইমু। তো সম্বাসের লেগে আমি একটু মেথি পাতা দিছি, ভালো লাগে খাইতে মেথি পাতা দিলে সম্বাসে। আর এদিকে দেখো গুবলুর পাপা আই পড়ছে ভাত খাইতে, সঙ্গে একটা লাউ নিয়ে আইছে। কয়েকদিন থেকে তো লাউ পর্ব চলতেছে, একটা লাউ আনলে আমরা অনেকদিন যাই গিয়া ফ্রিজে রেখে রেখে খাই। আর এদিকে দেখো আমি ডালটাও সম্বাস দেওয়া দিছি। আর গুবলু তো এদিকে খাস তো সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে শুরু লাউটার লগে লাগছে আর কি। পাপা আইসে, পাপার লগে খেলতেছে, আর এদিকে লাউ নিয়ে দুষ্টামি করতেছে। তো এদিকে দেখো আমার বাজারটাও মোটামুটি হয়ে গেছে। এখন গুবলুর পাপাই হয়েছে ভাত খাইতো, গুবলুর পাপারে আমি ভাত দিয়া দিম। তো ভাবলাম ক্যাপসিকাম বড়াটা করিলাই। ক্যাপসিকামটা দেখো অনেক সুন্দর, অনেক বড় বড় ক্যাপসিকামটি সেদিন গুবলুর পাপার ধর্মনগর থেকে আনছিল, ফ্রিজে রাখায় পুরা ভালো রয়েছে। তো কালকে রাত্রেও বানাইছি ক্যাপসিকাম বড়া, তখন আমি ক্যাপসিকাম বড়া বানাইমু, তার লেগে বেসন রেডি করতেছি। আর এই যে আমি বেসন অল্প করে রেডি করতেছি, কারণ বেশি বানাইলে থাকি যায়। তো আমি কয়েকটা বড়া বানাইমু, ধরো 5-6টা বড়া বানাইমু, তার লেগে অল্প বেসন হইলেও চলে। একটু চালের গুঁড়ি দিছি, আর ময়দা নাই আটা দিয়েই বানাইতেছি, ভালোই লাগে, খারাপ লাগে না। এদিকে আমার 11টা বাজে, ক্ষুদাও লাগে গেছে, কিতা খাইতাম, আমি তো সকালে ভাত খাই না। তো আম খাচ্ছি, আম খাইমু। এই আমটি হচ্ছে আমরা কাঞ্চনপুরের লোকাল আম, কিন্তু অনেক বড় বড় হয় আর এত মিষ্টি, খুব স্বাদ খাইতে। আর এদিকে ধরো আমি গুড়ের পেপারে ভাত দিলাইছি, আর বড়াটাও হইয়া গেছে, ওখানে বড়াটাও দিয়া দিমু হের পাতে। আর এদিকে দেখো আমি নিরামিষ সবজি বানাইছি, যেহেতু রবিবার, তো নিরামিষ সবজি হইলে ভালো লাগে। আর এদিকে লাউটি স্কিপ করিয়া যাও, লাউটি অনেক বড় বড় হয়েছে, কাটা আমি পারি না কাটতে, তার লেগে। আর এদিকে নিরামিষ সবজির মধ্যে কয়েকটা সোয়াবিন আমি বাজ্যা দিলাইছি। আর লাউটি আমি বানাইমু মুগ ডাল ফুটাইয়া, খুব ভালো লাগে খাইতে। লাস্টে একটু কাটা ধনিয়ার পাতা ছিটাইয়া দিলে আরও টেস্টি লাগে খাইতে। আর এদিকে দেখো আমি সোয়াবিন তরকারি লাগি সোয়াবিনটি সুন্দর করে বাজ্যা লাইতাছি। আর এদিকে দেখো আমার লাউটা মোটামুটি হইয়া গেছে, আর একটু আর একটু উইলে পরে নামাইলিম আর কি, একটু কাটা ধনিয়ার পাতা দিয়া নামাইলিম। আর এই যে কাটা ধনিয়ার পাতা আমি কাটিও লাইছি। আর সোয়াবিন তরকারি লেগে আমি আলু আর টমেটো একটা আর আদা খাট্টা নিছি আর কি, এটি দিয়েই বানাইমু। আর এদিকে দেখো আমার লাউটা হইয়া গেছে, ওখানে আমি সোয়াবিনটা বসাই দিছি। আর এদিকে আমি গুবলুরে সানটান করাইয়া আনি লইছি। আর এদিকে ঝোলটা দিয়া দিমু, ওখানে সোয়াবিনটা একটু কষাইয়া ঝোলটা দিয়া দিমু। তো এদিকে দেখো গুবলুরে বসাইয়া রাখছি, এত বাইরে খুব দুষ্টামি করতেছিল, আনি অল্প সময় বসাই মোবাইল দিয়ে আবার যাই গিয়া। তো ওখানে আমার ফাইনালি সব কিছু রান্না শেষ, আমি ওখানে ভাতটা খাইয়ালে টাটা।